নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অনেকেই লগ ইন করেছো। লগ ইন করার পরে তোমাদের একটি ড্যাশবোর্ড ওপেন হচ্ছে, যে ড্যাশবোর্ডটা হচ্ছে এটা, সার্ভার অ্যাট ক্যাপাসিটি। তো এইটা নিয়ে তোমাদের অনেকের একটা কনফিউশন ছিল যে স্যার আমরা কিছুতেই লগ ইন করে আমাদের স্ট্যাটাসটা চেক করতে পারছি না। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো যে কিভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করবে। দেখো, স্ট্যাটাসটা চেক করার জন্য তোমরা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে, এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ডটা বসাবে, বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। তো দেখো, লগ ইন করার পরে তোমাদের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যে ড্যাশবোর্ডে তোমাদের এখানে ক্যান্ডিডেট আইডি, তারপরে হচ্ছে ফটো আপলোডের জায়গাটা তোমরা দেখতে পাবে, এখানে টিক দেওয়া, ইমেল আইডি সেটাও তোমাদের টিক দেওয়া, তারপরে হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার সেটাও টিক দেওয়া, মানে এগুলো সব ভেরিফাই হয়ে গেছে। প্রোফাইল স্ট্যাটাস তোমাদের অ্যাপ্রুভ দেখাবে। তারপরে তুমি কতগুলো পোস্টের জন্য আবেদন করেছো, গ্রুপ সি গ্রুপ ডি যদি আবেদন করো তাহলে এখানে দুটোই শো করবে, ঠিক আছে। এরপরে তোমাদের পেমেন্ট। তো এখানে দেখো যে তোমাদের একটু নিচের দিকে নামার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দুটো শো করছে এবং দুটোই হচ্ছে আলাদা নাম্বার। অর্থাৎ তোমাদের যে তুমি যদি গ্রুপ সির জন্য আবেদন করো তাহলে তোমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, আর গ্রুপ ডির জন্য আলাদা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, কিন্তু ক্যান্ডিডেট আইডিটা কিন্তু একটিই হবে। ওকে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যখন তুমি দেখবে তোমাদের এখানে দেখো কমপ্লিটেড দেখাচ্ছে। কমপ্লিটেড মানে হচ্ছে যার সম্পূর্ণ আবেদন ঠিক আছে, সে আবেদন মূল্যও জমা করেছে, সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কমপ্লিটেড দেখাবে। এবার তোমাদের কি শো করছে তোমরা চটপট একবার চেক করে নাও, করে নিয়ে আমাকে কমেন্টে জানাও। যাদের নট কমপ্লিটেড দেখাচ্ছে তারা নট কমপ্লিটেড টাইপ করবে, যাদের কমপ্লিটেড দেখাচ্ছে তারা কমপ্লিটেড টাইপ করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা একবার তোমরা চেক করো। এখানে তোমাদের পরবর্তী হচ্ছে যে দেখো ফিস পেমেন্টের জায়গাটা তোমাদের পেড বলে দেখাচ্ছে। যদি তোমাদের এখানে নট পেড বলে দেখাচ্ছে বা পে বলে অপশন দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার নেই। তো এখানে যখন তোমরা রিসিপ্ট অপশানে ক্লিক করবে তখন তোমাদের এখান থেকে তোমরা রিসিপ্টটা চেক করতে পারো। দেখো তোমাদের অর্ডার নাম্বার থেকে শুরু করে অ্যাপ্লিকেশন আইডি, নেম, তারপরে তুমি যে পোস্টের জন্য আবেদন মূল্য জমা করেছো সেই পোস্টের নাম এবং কত টাকা আবেদন মূল্য জমা করেছো সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ শো হবে। ওকে, এর পরবর্তী এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম। এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করে নিতে পারো। এগুলো কখন লাগবে? যখন তোমাদের ডিভি হবে তখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে, ফিউচার রেফারেন্সের জন্য। তো সেটা তোমরা একবার ডাউনলোড করে নিতে পারো। যেমন এখানে দেখো আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখান থেকে তোমরা একবার চেক করে নেবে যে তোমাদের এখানে অ্যাপ্রুভড দেখাচ্ছে নাকি রেজিস্ট্রেশন স্ট্যাটাস, ঠিক আছে।